দামি রসমালাই এবার তৈরি হবে ঘরেই, তাও আবার 10 মিনিটেই। কোনো প্রকার ছানা বানানোর ঝামেলা ছাড়াই 10 টাকার গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে তৈরি হবে এই মজাদার রসমালাই। নরম, মোলায়েম, রসে টইটম্বুর, একদম দোকানের মতো পারফেক্ট স্বাদের এই রেসিপি একবার বানিয়ে খেলে বারবার খেতে মন চাইবে। দারুণ টেস্টি রসমালাই, বাচ্চা থেকে বুড়ো সবারই পছন্দের তালিকার শীর্ষে। তাহলে দি ফ্রেশ ফ্লেভারের আজকের আয়োজন রসমালাই। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ফেরদৌস রহমান আছি আপনাদের সাথে, আর আপনারা আছেন দি ফ্রেশ ফ্লেভারে। ওয়েলকাম টু মাই চ্যানেল। এই রেসিপির মেইন ইনগ্রেডিয়েন্টস হলো গুঁড়ো দুধ, তাই আমি 10 টাকার 4টি গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি। আপনারা চাইলে আপনাদের ঘরে থাকা গুঁড়ো দুধ দিয়েও এই রসমালাইটি তৈরি করতে পারবেন। যে কোনো ব্র্যান্ডের গুঁড়ো দুধ দিয়েই এই রসমালাই রেসিপিটি বানাতে পারবেন। তাহলে চলুন এই প্যাকেটগুলোর পেট চিরে এদের গুপ্তধনগুলো বের করি। প্যাকেটের গুঁড়ো দুধগুলো রাখার জন্য একটি বাটি সেট করে নিলাম। এবার প্যাকেটের মুখ কেটে একে একে এই গুঁড়ো দুধগুলো বের করে নেব। ও মা, এত অল্প! প্যাকেট যেভাবে ফোলানো ছিল দেখে মনে হচ্ছিল প্যাকেট ভরা গুঁড়ো দুধ, আর বাস্তবতা তা তো নিজের চোখেই দেখলেন। এইবার এই দুধের সাথে হাফ চামচেরও একটু কম বেকিং পাউডার নেব এবং তার সাথে দেব 1 চামচ পরিমাণ ঘি। এবার এই ঘি, বেকিং পাউডার আর গুঁড়ো দুধ সবগুলোকে আলতো হাতে মিশিয়ে নেব। এতে করে ঘি আর বেকিং পাউডারগুলো গুঁড়ো দুধের সাথে ভালো করে মিশে যাবে, আর এর ফলে মালাইয়ের জন্য তৈরি মিষ্টিগুলো অনেক সফট হবে। একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি মেখে নেবার পর এর টেক্সচারটা কেমন দেখাচ্ছে। রুম টেম্পারেচারে থাকা একটি ডিম নিলাম। এই ক্ষেত্রে একটি টিপস শেয়ার করি, এই ডিমটি ফ্রিজে থাকলে অবশ্যই আগে থেকে নামিয়ে রাখতে হবে, কারণ ঠান্ডা ডিম দিয়ে এই মিশ্রণটি তৈরি করা যাবে না। এতে করে মিশ্রণে অতিরিক্ত পানি চলে আসবে, আর তখন মিষ্টিগুলো ভালোভাবে তৈরি করা যাবে না। ডিম ফাটিয়ে একটি স্পুন দিয়ে মিশিয়ে নিচ্ছি। এই ডিমের মিশ্রণটি খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। কেমন? এবার এই ডিমের মিশ্রণ থেকে অর্ধেক পরিমাণ ওই দুধের মিশ্রণটিতে ঢেলে দিলাম। এই ক্ষেত্রে আরও একটি টিপস শেয়ার করি, ডিমের মিশ্রণটি আপনারা একসাথে সম্পূর্ণটা ঢেলে দিবেন না, অল্প অল্প করে দিয়ে মাখবেন। এতে করে আপনাদের এই দুধের ডোটি তৈরি করতে সুবিধা হবে। আমি আমার ভিডিওতে প্রতিটি উপাদান যেই পরিমাণে ব্যবহার করছি, আপনারা যদি ঠিক এই একই রেশিওতে প্রতিটি উপাদান ব্যবহার করেন তাহলে মিষ্টির শেপগুলো খুব পারফেক্টলি মেক হবে। এবার খুব ভালো করে এই মিশ্রণগুলো একসাথে মিক্সড করব। প্রথম অবস্থায় আপনার মনে হতে পারে এই ডোটি অনেক পাতলা হয়ে গিয়েছে, কিন্তু সময় নিয়ে ভালো করে মেখে নিতে থাকুন, দেখবেন এই মিশ্রণটি এই রকম আর হাতে উঠে আসবে না। এই মাখামাখির কাজটি করতে করতে আসুন জেনে নেই আমার আগের ভিডিওতে কারা কারা আমাকে ভালোবাসা জানিয়েছেন। হোম কুকিং রাজওয়ারা বলেছেন লুকিং সো ইয়ামি। মিনতি রহমান বলেছেন একদম পারফেক্ট হয়েছে। তুলি আক্তার বলেছেন দারুণ একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা লিখুন মন খুলে, আমি পড়ব দিল খুলে। এইবার একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো জাস্ট 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে আসলাম। এইবার দেখুন এই ডোটি খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। আমি হাত দিয়ে প্রেস করে দেখাচ্ছি, দেখুন এখন আর হাতে লেগে যাচ্ছে না। এবার হাতে একটু ঘি মেখে খুব অল্প পরিমাণ ডো নিয়ে হাতের আঙ্গুল দিয়ে একটু মথে নেব। এভাবে একটু মথে নিলে যখন গোল গোল শেপ করব তখন কোনো প্রকার ক্র্যাক বা ফাটল থাকবে না। দেখুন ঠিক এইভাবে ছোট ছোট করে গোলাকার শেপ করে এই মিষ্টিগুলো তৈরি করে নিয়েছি। গোলাকার শেপে তৈরি করার সময় জাস্ট একটি বিষয় লক্ষ্য রাখবেন, যাতে করে কোনো প্রকার ক্র্যাক না থাকে। আর এভাবেই আমি বাকি ডোগুলো দিয়ে সবগুলো মিষ্টি বানিয়ে নিচ্ছি। এই দেখুন আমার সমস্ত মিষ্টি বানানো রেডি।
আমার এই 4 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে 18 থেকে 20টি মিষ্টি হয়েছে। আর দেখুন এই মিষ্টিগুলোর মধ্যে কোনো প্রকার ক্র্যাক বা ফাটল নেই। চুলোতে এবার একটি প্যান বসিয়ে এই প্যানে দিয়ে দিলাম 1/2 লিটার তরল দুধ। আপনারা চাইলে পাউডার দুধ দিয়েও এটা বানাতে পারবেন, তবে গরুর দুধ দিয়ে এই রসমালাইটি বানালে টেস্ট এবং স্মেল দুটোই দারুণ হবে। এই তরল দুধের সাথে দিয়ে দিলাম 2 টুকরো এলাচ। এটা দিলে দারুণ একটা স্মেল আসবে। আর মিষ্টির জন্য দিয়ে দেব 4 চামচ চিনি। আমি এখানে ব্রাউন সুগার ব্যবহার করেছি, আপনারা চাইলে সাদা চিনি দিয়েও এটা করতে পারবেন। এবার এই দুধ ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এই দুধ ফুটে ওঠার দৃশ্যটা দেখতে আমার খুব ভালো লাগে। এই দুধটিকে খুব বেশি ঘন করার প্রয়োজন নেই, জাস্ট ফুটে ওঠার সাথে সাথেই আর অপেক্ষা না করে এই মিষ্টিগুলো এই তরল দুধের মধ্যে ছেড়ে দেব। এই ক্ষেত্রে আরও একটি টিপস শেয়ার করি। এই মিষ্টিগুলো দুধে দেবার পর প্রথম অবস্থায় কোনো প্রকার নাড়াচাড়া করা যাবে না। জাস্ট 1 থেকে 2 বার এইভাবে হালকা ঝাঁকিয়ে নেবেন। চুলোর আঁচ মিডিয়াম টু হাইতে রেখে 3-4 মিনিটের জন্য এভাবেই রেখে দেব। দেখুন এই ছোট ছোট মিষ্টিগুলো ফুলে কত বড় হয়ে গিয়েছে আর দেখতে কতটা সুন্দর লাগছে। একটা স্পুন দিয়ে আমি সাইড থেকে কিছুটা দুধ তুলে মিষ্টির গায়ে দিয়ে দিচ্ছি। আবারও বলছি, এই অবস্থাতে এই মিষ্টিগুলোকে বেশি নাড়াচাড়া করা যাবে না, এতে করে মিষ্টিগুলো ভেঙে যেতে পারে। একটি রসমালাই তুলে খুব ক্লোজ করে দেখাচ্ছি, দেখুন কতটা বড় হয়ে গিয়েছে। 3 থেকে 4 মিনিট পর চুলোর আঁচ লো করে দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে আরও 2 থেকে 3 মিনিট এভাবেই রেখে দেব। ঠিক ঘড়ি ধরে 3 মিনিট পর আমি ঢাকনা তুলে ফেললাম। ওয়াও, জাস্ট ওয়াও! দেখুন মিষ্টিগুলো কতটা বড় বড় হয়ে গিয়েছে। আমি এই দুধের পরিমাণটা আর কমাবো না, যতটুকু ঘন আছে এটা ঠান্ডা হবার পর আরও একটু ঘন হয়ে যাবে। এইবার একটি বাটিতে পরিবেশনের জন্য তুলে নেব। প্রথমে আমি যখন এই রেসিপিটি বানাবো ভাবছিলাম, তখন আমি একটু কনফিউজ ছিলাম যে এই ছানা ছাড়া এই রসমালাই কি আসলে বানানো সম্ভব। কিন্তু বানানোর পর আমার ধারণা একেবারেই পাল্টে গেল। এটা এতটাই সফট হয়েছে আর এতটাই টেস্টি হয়েছে যে বোঝারই উপায় নাই এটা গরু দুধ দিয়ে বানানো। দেখুন কতটা সফট হয়েছে আর কতটা রসালো হয়েছে, একেবারে ছানার মতোই লাগছে। তাহলে আর দেরি না করে আজই আপনার পরিবারের জন্য বানিয়ে নিন ছানা ছাড়া এই মজাদার রসমালাই। তো কেমন লাগলো আজকের রেসিপিটি কমেন্ট করে জানাবেন, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। পরবর্তী ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।